সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তি বড়াই কমতে শুরু করে। সে নিশ্চয় আমার মূল্য বুঝবে, নিজের মূল্য হারালে আমিও তখন থাকব বসে সময়ের আড়ালে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয় আশপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খুঁজে ফেরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। কথার টাকার পার্থক্য কি জানো? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্যের অধারায় থেকে যায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটিকে নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়ায় না। আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন, সে হয়তো আপনাকে তার সিলেবাসের অন্তর্গতও ভাবে না। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা, অতীত খুঁজে নিয়ে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা। সবসময় মনে রাখবে, একটা সুন্দর দিনের জন্যে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কম আর ভবিষ্যৎ চিন্তা বেশি। বয়স 24 পার হওয়ার পর জীবনের শখ বলে আর কিছুই থাকে না। তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। 10 বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না। 10 মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে। পরিস্থিতি যেমনই হোক, যে ভালোবাসে সে ছেড়ে যায় না। এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে। ভালো মানুষ তো সে যাকে কখনোই মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই। আমি যাদেরকে আমার ভেবেছি তারা আমাকে ভুল প্রমাণ করেছে। আমি স্বার্থপর নই, শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে, কী ছিলাম আর কি হয়ে গেলাম। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না, কি করেননি সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে। নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান নারীর সরলতার প্রতিমা হয়, আবার রাগের উপমাও হয়। সব কিছু নির্ভর করে আপনার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করেছেন সেটার উপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন। আপনি যতই বলতে পারেন এত কিছুর পরেও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন? রাগ অভিমান যে আপনারও আছে, শক্তিমত্তার বিচারও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলে সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আবার চাইলে তাকে ছোট্ট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানরা তাই করে, কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না, তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। এমনই নারী। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তো সেই যারা ভালোবাসার মানুষটা তাকে বুঝে। আসলে কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর খবর নেয় না। কিছুই হয়নি ঠিক,
এভাবেই ঝড় বয়ে যায়, দেশলাই পুড়ে গেল, বারুদের গন্ধটা রয়ে যায়। বিশ্বাস করে ঠকে যাওয়া মানুষগুলো বোকা নয়, বরং আপনি বিশ্বস্ত হওয়ার যোগ্য ছিলেন না। জীবনের সবচেয়ে বড় ভুল হলো কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসা। পৃথিবীর সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন। ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে। তিল তিল করে সাজানো জীবনটাকে নষ্ট করতে একজন বেঈমানই যথেষ্ট। একটা কথা সবসময় মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাও ভালো। কখনো সেই মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। তুমি নিজেকে যতই পরিবর্তন করো, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। নীরবতার ভাষা বোঝে না যে, চিৎকারের ভাষাও বুঝবে না সে। ছেলে হয়ে জন্মে সব কিছু করার অধিকার পেয়েছি, শুধু পাইনি চিৎকার করে কান্না করার অধিকার। আসলে কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয়। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় আকাশ সমান শূন্যতা। তোমাকে পাবার চাইতে হারাবার ভয় ছিল বেশি, আর সেটাই তুমি সত্যি করে দিলে। দুনিয়া এমনই, সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দের হয়ে যায়। সব কিছু মানিয়ে নিতে নিতে একসময় স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছায় শেষ হয়ে যায়। আমি অনেক বেশি ক্লান্ত মিথ্যা মানুষের, মিথ্যা বন্ধুত্বের আর মিথ্যা ভালোবাসায়। যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সে মানুষটি সত্যি একদিন আমাকে অন্ধ বানিয়ে দেয়। দিন শেষে কষ্টের সাথে যুদ্ধ করে হেরে গিয়েও প্রার্থনা করি তবুও তুমি সুখী হও। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যেই কখনো ভালোবাসাটাই জোটে না। সব ভালোবাসার শুরুটা সুখের হলেও শেষটা মোটেও সুখের হয় না। জন্ম থেকেই তো কপাল পোড়া, তুমি এসে বুকটাও পুড়িয়ে দিলে। খুব যত্ন রাখা জিনিসগুলো হয় ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়, অথবা অন্যের হয়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারেই যথেষ্ট। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। এই সমাজ থেকে আত্মহত্যা অধিকাংশ কমে যাবে যদি বন্ধ করা হয় ভালোবাসার নামের মিথ্যা অভিনয়টা। কষ্ট পেলে যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটাও অনেক বেশি হয়। মন যার কাছে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে দেয় তোর কেউ নেই। পরিবার মানবে না শুধুমাত্র এই কথাটার জন্যে শেষ হয়ে যাচ্ছে হাজারো ভালোবাসার গল্প। কাউকে না পেলে কেউ মারা যায় না, শুধু মায়া কাটিয়ে উঠতে একটু সময় লাগে। পেয়ে হারানোর চেয়ে যন্ত্রণা হয়তো আর কিছুই হতে পারে না। মানুষ তার দীর্ঘ জীবনের একটা অংশ শুধু অভিমান করেই কাটিয়ে দেয়। কাউকে এমনভাবে আঘাত দিও না যে নামাজে বসেও আঘাতের কথা মনে করে কান্না করে। অনেক সময় জীবনে এমন সম্পর্ক তৈরি হয় যেখানে দূরে গেলেও কষ্ট হয়, আবার পাশে থাকলেও কষ্ট হয়। ভালোবাসায় এমন এক ভুল যা অন্যের দেখে শিক্ষা হয় না, নিজে করার পরেই শিক্ষা হয়। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজানো যায়। চামড়া সাদা হোক বা কালো, মানুষের মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। কিন্তু মানুষ রাত জাগা শিখিয়ে দিয়ে নিজে নিশ্চিন্তে ঘুমায়। ইগো যাদের বেশি তাদের শুধু প্রেমটাই হয়, একসাথে থাকাটা আর হয় না। একদিন হঠাৎ করে সবাইকে চমকিয়ে দেব, হয়তো স্বপ্ন পূরণেই, নয়তো কাপড়ের কাপড়ে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। কারো জীবন নষ্ট করে অন্যকে জ্ঞান দিতে যেও না, কারণ তুমি নিজেই মিথ্যাবাদী। আজ আপনি কাউকে ঠকাচ্ছেন, নিজেকে অনেক চালাক ভাবছেন, এগুলো কোনো ব্যাপার না। তবে কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্যে তৈরি আছেন তো?
কাউকে ভালোবাসতে হলে এমনভাবে ভালোবাসুন যাতে তার প্রতিটা মোনাজাতে আপনি থাকেন। মানুষ বিনা কারণে কখনো কাঁদে না। যখন তিলে তিলে গড়া সাজানো স্বপ্নগুলোকে ভেঙে যায় তখনই মানুষ কাঁদে। কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে, তবে বুঝতে পারবে পাঁজর ভাঙা কষ্ট কাকে বলে। যে নারী অল্প আঘাতেও কেঁদে ফেলে, সে নারী প্রচণ্ড আঘাতেও ঠাই দাঁড়িয়ে থাকতে পারে। অভিমানের ভাষাটা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলোর হয়তো কখনোই বিচ্ছেদ হতো না। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যেই এই একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। এই বিশ্বাসটা আছে বলেই হয়তো মানুষ এখনও টিকে আছে। সে আমার নয়, তবু কেন তার প্রতি এত মায়া হয়? মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলে থাকতে পারে না। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না, তবে মাথা ভর্তি টেনশন থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে জানিয়ে দিও আমায়, তবুও দিনের পর দিন অভিনয়টা করো না। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সবার হয় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, অতি শব্দটাই খারাপ। ভাগ্যের কাছে নয়, আমি হেরে গেছি বিশ্বাসের কাছে। জীবনের সব কিছুর অভাব হলো, একমাত্র কষ্টের কোনো অভাব হয় না আমার। তুমি হেরে যাওনি, হেরে গেছে তোমার আমার ভালোবাসা। আবেগ অভিমান যেখানে হারিয়ে যায়, সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। শুধুমাত্র বন্ধুত্ব রক্ষা করার জন্যে কত ভালোবাসা না বলাই রয়ে যায়। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। বিশ্বাস যতবার করেছি ততবার ঠকেছি। বিশ্বাস তো কাচের মতো, একবার ভাঙলে আর জোড়া লাগানো যায় না। হারানোর আগে ভেবে দেখো, আবার যেন কখনো খুঁজতে না হয়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দেবে, সেটা ভালোবাসাই হোক কিংবা কষ্ট। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।